আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী এবং স্বৈর শাসনের ফ্যাসিস্ট শাসনের যে সবচেয়ে বেশি শেখ হাসিনাকে সহযোগিতা করেছে সাবেক অবৈধ এমপি, বিনা ভোটের এমপি এবং অবৈধ সংসদের অবৈধ স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আজকে লালবাগ থানার একটি হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড দরখাস্ত দাখিল করেন। তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন, এই শিরিন শারমিন চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী, তার বিরুদ্ধে লালবাগ থানায় হত্যা প্রচেষ্টা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আজিমপুর রাস্তায় সেখানে গুলি করে একজন আন্দোলনকারী আশরাফুল তাকে হত্যা করা হয়। এই মামলায় সে এজাহার নামী আসামি। সে 5 আগস্টের পর সে আত্মগোপনে চলে যায়। তাকে সে আত্মগোপন অবস্থা থেকে পুলিশ গ্রেপ্তার করে এবং এই মামলায় যেহেতু সে এজাহার নামী আসামি এবং সে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000 নেতাকর্মীকে চোখ হাত পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে, এই সব ঘটনার সঙ্গে এসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। অতএব এই মামলায় তাকে রিমান্ডে দেওয়া হোক, তাকে আমরা তদন্ত করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং বিষয়টা আমরা খতিয়ে নেব। এই কারণে তাকে রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার রিমান্ড আবেদনটা নামঞ্জুর করেন এবং তাকে রিমান্ডে না দিয়ে এবং তার যে জামিন চাওয়া হয়েছিল তার আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন। তাদের জামিন দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। আপনি জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, আর্থিকভাবে সহায়তাকারী রয়েছে এবং যারা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে সবাই একই হত্যা ষড়যন্ত্র পরিকল্পনা অর্থ সহায়তা সরাসরি তারা অংশগ্রহণকারী প্রত্যেকেই অভিযোগে অভিযুক্ত। অতএব শিরিন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত এবং আজকে যে মামলা এই মামলার যে ঘটনার সঙ্গে সে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তা আজকের এই মামলায় তিনি ব্যক্ত করেছেন।